প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা অনার্স ও জেনারেল পেপারে তোমাদের যে সাবজেক্টটি রয়েছে তোমাদের বাংলার, ঠিক আছে, যে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা 1, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো। যে প্রশ্নগুলো বলবো তার উত্তরও আমি তোমাদের সামনে তুলে ধরবো। কী প্রশ্ন? ছোট প্রশ্ন। তোমাদের 1 নম্বরে 15টি প্রশ্ন আসবে। তো তার জন্য কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখব, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? এবং তোমাদের যদি বড় প্রশ্নেরও লাস্ট মিনিটে সাজেশন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3 আমাদের রয়েছে। আমি আর সিলেবাস আলোচনা করলাম না, সরাসরি কোশ্চেনে চলে আসলাম। তো প্রতিটি মডিউল থেকে একটি করে বিকল্প একটি 15 নম্বরে 3টি প্রশ্ন, 5 নম্বরে 3টি, প্রতিটি মডিউল থেকে একটি করে, এবং প্রতিটি মডিউল থেকে কমপক্ষে 3টি করে, মোট 15টি প্রশ্ন কিন্তু নিয়ে তোমাদের 1 নম্বরে 15টি প্রশ্ন অ্যান্সার করতে হবে বা কোশ্চেন পেপারে থাকবে দেওয়া, বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। তো দেখে নেব আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বাংলা ভাষার দ্বিস্তর কোন দুটি? দেখে নাও তোমরা, ইয়েলো কালি দিয়ে মার্ক করা রয়েছে অ্যান্সার। একটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও। সাহেব শব্দটির মধ্যে কি কি অক্ষর আছে? উচ্চারণ স্থান অনুযায়ী কোনো বর্গকে মূর্ধন্য ধ্বনি বলা হয়, ঠিক আছে? বাংলা উচ্চারণে রাম শব্দে কটি অক্ষর আছে? একটি অক্ষর আছে। তাড়িৎ ব্যঞ্জনের উদাহরণ দাও, ঠিক আছে? তড়িৎ হবে, এটি তড়িৎ ব্যঞ্জনের উদাহরণ হলো ঢয়শূন্য র, ঢয়শূন্য র। গামছা শব্দটিতে কী জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? গামোছা থেকে গামছা, মধ্য স্বরলোপ। একটি করে তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। কৃপণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি ভাষা। আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে। ছাতিম শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? ঠিক আছে, দেখে নাও। সূর্য এবং ঝাঁটা শব্দ দুটির শ্রেণী নির্দেশ করো। সূর্য তৎসম শব্দ, ঝাঁটা দেশি শব্দ। একটি যৌগিক ক্রিয়া পদের উদাহরণ দাও, ঠিক আছে? ভাষাতত্ত্ব ও ভাষা বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। উত্তরগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে? এবং এই সাবজেক্টের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি করা রয়েছে। তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে সামান্য রেমুনেশনের বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো। তারপর রয়েছে দেখো, বাংলা উপভাষাগুলির নাম লেখো। বাংলার 5টি উপভাষা হলো রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী বা রাজবংশী উপভাষা। কোরিয়া শব্দের অপনিহিতি ও অভিশ্রুতি রূপ দেখাও। অপনিহিতি রূপ কইরা আর অভিশ্রুতি রূপ হচ্ছে করে। জলপানি শব্দের মূল অর্থ এবং এখনকার অর্থ লেখো। মূল অর্থ বৃত্তি। মধুসূদন মেঘনাদ বধ কাব্য রচনা করিয়াছেন, কাল নির্ণয় করো। পুরাঘটিত বর্তমান কাল। সমাস নির্ণয় করো। সিংহাসন কণ্ঠ স্বরধ্বনি কাকে বলে? উত্তরগুলো দেখে নাও তোমরা। তালব্য স্বরধ্বনি কি? ঠিক আছে। মূর্ধন্য স্বরধ্বনি কাকে বলে? দন্ত্যান্ন স্বরধ্বনি কোনগুলি? পাশ্চাত্যে কে প্রথম বর্ণনামূলক ধারার সূত্রপাত করেন? ঠিক আছে, সুইস ভাষাবিজ্ঞানী ফার্দিনান্দো দা সুর। পাশ্চাত্যে বর্ণনামূলক। কার হাত ধরে বিশ্বে প্রথম বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের রীতি পদ্ধতি চালু হয়? উত্তরগুলো দেখে নাও, ইয়েলো কালি মার্ক রয়েছে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, ঠিক আছে? প্রশ্নগুলো দেখে নাও তোমরা ভালো করে, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে যাও। আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। হইছে শব্দটি কোন উপভাষার ব্যবহৃত হয়? সে পরম সুখে বঞ্চিত হইল। রেখাঙ্কিত শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করো, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, বচন নির্দেশ করো। প্রত্যহ অনেক। তারপর দেখো, লিঙ্গ পরিবর্তন করো। হস্তি সখী। তো এই টোটাল 30টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করে যাও। আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে, ঠিক আছে? আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু ছোট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং বড় প্রশ্নেরও সাজেশন তোমাদের দিয়ে দেবো। তোমরা সেগুলো ভালো করে নেবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।